মুগের ডাল দিয়ে রুই মাছের রেসিপি করে দেখাবো। 250 গ্রাম মুগের ডালকে ভেজে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 1.5 কাপ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে 1.5 কাপ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ধনিয়া, পুদিনা, আদা, রসুন, মরিচ একসাথে পেস্ট করে রেখেছি সেটা 2 টেবিল চামচ দিয়ে দেব। 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচ, 1 চামচ লবণ দিয়ে দেব। এগুলো মশলা মিশিয়ে দেব। অল্প পানি দিয়ে মশলাগুলোকে কষাতে হবে। কষানো হয়ে গেলে রুই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো মশলার সাথে ভাজতে হবে। মাছগুলো যখন ভাজা হয়ে আসবে তখন তুলে একটি পাত্রে নিব। মশলায় মুগের ডাল দিয়ে দেব। মুগের ডাল মশলার সাথে ভালো করে মেশাতে হবে। 1 গ্লাস পানি দিয়ে দেব। কতটুক ঝোল চাও তার উপরে ডিপেন্ড করে পানি দেবে। ঝোল হালকা ঘন হয়ে আসলে রুই মাছের মাথা দিয়ে দেব। নাড়াচাড়া করে লেবুর পাতা দিয়ে দেব। 1 চামচ লবণ দিয়ে দেব। সবগুলো নাড়াচাড়া করে আধা চামচ জিরা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেব। 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব। হয়ে গেল মুগের ডাল দিয়ে রুই মাছের মাথার রেসিপি। রুই মাছের দো পেঁয়াজা করে দেখাবো। কড়াইয়ে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে 1 কাপ পেঁয়াজ দিয়ে দেব। যখন বাদামি হয়ে আসবে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া দিয়ে দেব। মশলাগুলো ভালোভাবে কষাতে হবে। পানি দিয়ে দিয়ে কষাতে হবে মিডিয়াম আঁচে। মশলা কষানো হয়ে গেলে টমেটো দিয়ে দেব। ধনিয়া, পুদিনা, মরিচ একসাথে পেস্ট করে রেখেছি সেটা 1 চামচ দিয়ে দেব। এগুলো মিশিয়ে দেব। একটু গলে যাওয়ার অপেক্ষা করতে হবে। আধা চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ ধনিয়া, আধা চামচ মরিচ সবগুলো দিয়ে দেব। একটি কড়াইয়ে আধা কাপ সয়াবিন তেল দিয়ে দেব। এটা গরম হয়ে আসলে রুই মাছগুলো দিয়ে দেব। রুই মাছগুলো ভাজতে হবে মিডিয়াম আঁচে। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টিয়ে দেব। 2 পাশ ভাজা হয়ে আসলে টমেটোগুলো গলে গেলে আধা চামচ ধনিয়া পাতার কুচি দিয়ে দেব। 6-7টা মরিচও দিয়ে দেব। নাড়াচাড়া করে ভেজে রাখা রুই মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেব। একটা করে দিয়ে ভালোভাবে মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেবো। হয়ে গেল রুই মাছের দো পেঁয়াজা। জালি কুমড়া রুই মাছের ঝোল করে দেখাবো। প্রথমেই মরিচের পেস্ট 2টি পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচি করে কেটে রেখেছি। আধা চামচ আদা রসুনের পেস্ট, 2টা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি। ধনিয়া পাতা কুচি পছন্দ অনুযায়ী। আধা চামচ ধনিয়া, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ লবণ। রুই মাছ একটা মিডিয়াম সাইজের জালি কুমড়াটা আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। একটি কড়াইয়ে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন পেঁয়াজ, আদা রসুন, কাঁচামরিচ, মরিচের পেস্ট দিয়ে দেব। একটু ভাজা হয়ে আসলে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে তেলের সাথে 2 মিনিট নাড়াচাড়া করব। 1 কাপ পানি দিয়ে ভালোভাবে কষাবো। হলুদ মরিচের গন্ধ চলে গেলে রুই মাছগুলো ছেড়ে আবার ভালো করে কষাবো। মাছ কষানো হয়ে গেলে মাছগুলো তুলে ফেলবো। জালি কুমড়াগুলো দিয়ে দেব। জালি কুমড়াগুলো একটু নাড়াচাড়া করে 1 গ্লাস পানি দেব জালি কুমড়া সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেব মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেব সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য। সিদ্ধ হয়ে গেলে ঝোলের পরিমাণ অনুযায়ী পানি দেব। বলক আসলে রুই মাছগুলো দিয়ে দেব। রুই মাছ কিছুক্ষণ রেখে ধনিয়া পাতা দিয়ে দেব। হয়ে গেল রুই মাছের জালি কুমড়ার ঝোল। রুই মাছের ফুলকপি আলুর তরকারি করে দেখাবো। একটি কড়াইয়ে 1 কাপ তেল দিয়ে দেব। আধা চামচ লবণ দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দেব। ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ফুলকপিগুলো একটি পাত্রে তুলে নেব। 150 গ্রাম আলু দিয়ে দেব। আলু ভালো করে ভাজতে হবে। 1.5 টিস্পুন পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। পেঁয়াজ হালকা বাদামি করতে হবে। পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনকে ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে টিস্পুন হলুদ ছেড়ে দেব। টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া। মশলা নেড়েচেড়ে কষাতে হবে। 1 কাপ পানি দিয়ে দেব। মশলা ভালো করে কষাতে হবে। পানি হালকা শুকিয়ে আসলে ফুলকপিগুলো দিয়ে দেব।
ফুলকপির সাথে মশলা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। 2 গ্লাস পানি দিয়ে দেব। তো করে নেড়েচেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দেব। চামচ লবণ দিয়ে দেব। চামচ জিরা ভালো করে নেড়েচেড়ে দেব। রুই মাছগুলো দিয়ে দেব। তুমি রুই মাছের মাথা দিয়েছি এবং নেড়েচেড়ে উল্টিয়ে দেব। সবগুলো মাছ এখন দিয়ে দেব। মাছগুলো মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 8 মিনিটের জন্য। 8 মিনিট পর ঢাকনা খুলে দেব। মাছগুলো উল্টিয়ে দেব। মাছগুলো সিদ্ধ হয়ে গেলে ঝোলের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনার উপর দিয়ে যখন দেখবে তরকারির উপরে তেল উঠে এসেছে তখন ঢাকনা খুলে দেব। হয়ে গেল আলু ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি।